আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব ডাটা দিয়ে আলু দিয়া ইলিশ মাছ দিয়ে একটা তরকারি পাক করব। দেখেন কিভাবে করি। একটু ঝুল ঝুল পাক করব। কড়াই বসাই দিছি, এখন তেল দিয়ে দিলাম। মাছ রান্না করব, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু পানি দিব কষানোর জন্য। দিলাম ধনিয়া পাতি দিয়ে দিলাম 1 চামচ, মরিচের পাতি দিয়ে দিলাম 1 চামচ, হলুদের পাতি দিলাম 1 চামচ। আর রসুন বাটা দিব না। এখন ডাটা আলুগুলো দিয়ে দিব। তরকারি দিয়ে দিলাম, ডাটা আলু দিয়ে কষায় নিব ভালো করে। ইলিশ মাছের তরকারিতে কোনো মশলা খাই না। এখন ডেকে দিব। আবার কিছুক্ষণ পর চলে আসলাম, নাড়া দিয়ে দিব। কষানো হয়নি, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম। মাছ করে দিব, রেখে দিলাম। আবার কিছুক্ষণ পর চলে আসলাম, এখন মাছ দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে দিলাম। আবার ঢেকে দিব। আবার চলে আসলাম, নাড়া দিয়ে দিব। নাড়া দিব না, ভেঙে যায়। এখনো হয় নাই, আরো হবে। আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। বন্ধুরা, আমাদের ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা শেষ। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।